সংসার এমন একটা জিনিস যেখানে ভালো লাগলেও থাকতে হয়, না লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। সব থেকে বড় দুঃখের বিষয়, সেই সন্তানও একদিন পর হয়ে যায়। তখনই শেষ বয়সে এসে পাওয়ার না পাওয়ার হিসাব মিলাতে মিলাতেই সময়টা ফুরিয়ে যায়। আসলে মায়া একটা অদ্ভুত জিনিস। সংসারটা হলো একটা মায়ার বাঁধন, আর এই মায়ার বাঁধন ছেড়ে চাইলেও কোথাও যাওয়া সম্ভব হয় না। যে নারী একবার এই মায়ার বাঁধনে আটকে যাবে, সে চাইলেও আর কোথাও পালাতে পারবে না। সুখ দুঃখ হাসি কান্না নিয়েই মানুষের জীবন। সব মানুষের জীবন তার একই রকম যায় না, তাই বলে তো মন খারাপ করে হাল ছেড়ে দিলে চলবে না। জীবন তো জীবনের গতিতেই চলবে। নদীতে যেমন জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটাতে কি নদী তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে? কখনোই ফেলে না। তেমনি মানুষের জীবনেও সুখ দুঃখ আসবে, তাই বলে কি নিজের অস্তিত্ব হারিয়ে ফেললে চলবে? সংসারে বহু রূপের মানুষ থাকবে, কেউ ভালো থাকবে, কেউ বা খারাপ থাকবে। এই ভালো খারাপ নিয়েই চলতে হবে। এই ভালো খারাপের মাঝখানে নিজের শান্তিটাই খুঁজে নিতে হবে। আর যখনই এই শান্তিটা খুঁজে পাবেন, তখনই এই মায়ের বাঁধন ছেড়ে কোথাও পালাতে ইচ্ছে করবে না। মন চাইবে যুগের পর যুগ এখানেই থেকে যায়। নারীদের মায়া বড্ড বেশি, এরা চাইলে খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারে। এজন্যই বলি, নারী তুমি মমতাময়ী, নারী তুমি জননী। যেখানে একটা সংসারই ভর করে দাঁড়িয়ে থাকে নারীদের ওপর। আপনার সন্তান যখন ঘরে ফেরে, তখন আপনার সন্তানের মুখ থেকে আগে কোন শব্দটা বের হয়? আপনার সন্তান কাকে খোঁজে? ঠিক তেমনি আপনি যখন ঘরে ফেরেন, তখন আপনি কাকে খোঁজেন? নিশ্চয়ই মাকে। আপনার জন্মদাতা পিতাকেও কিন্তু আপনি আগে খুঁজেন না, তারপর বাবাকে। কতই না ভালোবাসা থাকে মায়ের প্রতি, এই বাবার প্রতি, কিন্তু হঠাৎ করে সময়ের অচিরে এমন একটা দিন এসে যায়, তখন এই ভালোবাসাটাতেও চির ধরে যায়। তখন এই বাবা মায়ের আর কিছুই করার থাকে না। ওই যে প্রথমেই বলেছিলাম, পাওয়ার না পাওয়ার হিসাবটা মিলাতে মিলাতেই সময়টা ফুরিয়ে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।